নমস্কার, সংস্কৃত মধুরিমা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। নিজে নিজে সংস্কৃত অনুবাদ করুন এই সিরিজের আজকের পর্বে আমরা অনুবাদের একদম নতুন কিছু দিক দেখব। সাধারণ অনুবাদের বাইরে গিয়ে কিভাবে একটি বাক্যের প্রত্যয় বিশ্লেষণ করতে হয়, কিভাবে অনুবাদকে কাব্যিক রূপ দেওয়া যায়, এবং সবচেয়ে বড় চমক আজকে থাকবে একটি বাক্যকে কিভাবে 10 রকম আলাদা আলাদা স্টাইলে অনুবাদ করতে হয়। চলুন আজকের প্রথম প্রম্পট দিয়ে আমরা শুরু করি। এখানে আমি একটি প্রম্পট ওকে দিয়েছি। সকালের তাজা বাতাস এবং সবুজ প্রকৃতির মাঝে কিছুক্ষণ সময় কাটানো মনকে সতেজ করে তোলে। অনুবাদ করার পর প্রতিটি পদের অনুবাদটির প্রত্যয়গত টিপ্পনী বানিয়ে দিন। দেখি কি করে। হ্যাঁ, দেখুন অনুবাদটিও করে দিয়েছে। সংস্কৃত অনুবাদ। প্রাতস্তন নির্মল পবন শ্যামল প্রকৃতে মধ্যে চ কিয়ৎকালং যাপনং মন প্রফুল্লয়তি বা সজীবয়তি। প্রতিটি পদের প্রত্যয়গত টিপ্পনী। প্রাতস্তন সকালের, প্রাতঃ এই অব্যয় শব্দের উত্তর তত্র ভাব, সেখানে হয় বা সেখানকার, এই অর্থে টিউল প্রত্যয় করে বা তুট আগম হয়ে এই পদটি নিষ্পন্ন হয়েছে। সূত্রও বলে দিয়েছে, পাণিনির সূত্রটি বলে দিয়েছে কোন সূত্র ব্যবহার করেছে। আচ্ছা, তারপরে নির্মল পদে নিহ উপসর্গ, মল মূল ধাতু, অচ প্রত্যয় করে এর অর্থ হলো যা মলহীন বা তাজা। পবন পু ধাতুর উত্তর ভাববাচ্যে লুট করে পবন পদটি গঠিত হয়েছে। শ্যামল প্রকৃতে এটি একটি ষষ্ঠী বিভক্তিযুক্ত পদ। শ্যাম যোগ ল স্বার্থে প্র উপসর্গ ক্রি ধাতু 3 প্রত্যয়। চ এটি একটি অব্যয় পদ। কিয়ৎ কালম এটি একটি সমাসবদ্ধ পদ। দেখুন প্রত্যেকটি প্রত্যয় ও কিভাবে প্রত্যয়গত বিশ্লেষণ করেছে। যাপনাম যা ধাতুর উত্তর নিযন্ত অবস্থায় লুট অনট প্রত্যয় করে। মন ধাতুর উত্তর অসুন প্রত্যয় করে মনস শব্দটি নিষ্পন্ন হয়, যার দ্বিতীয় এক বচনে মন রূপ হয়। প্রফুল্লয়তি সতেজ করে তোলে। উপসর্গ ফুল্ল ধাতু নিচ নিযন্ত তি। সুতরাং দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটি পদের ও আলাদা আলাদা করে ভেঙে প্রত্যয়গত কিভাবে বিশ্লেষণ করে দিয়েছে। ঠিক আছে, চলুন এবার আমরা দ্বিতীয় প্রম্পটের দিকে যাব। দেখুন আমি এই বাক্যটি দিয়েছি, সাহিত্য কেবল মনের খোরাক যোগায় না, এটি সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরতে সাহায্য করে। অনুবাদটি করার পর এটি কাব্যিক দৃষ্টিকোণ থেকে আলোচনা করে দিন। দেখুন অনুবাদটি করে দিয়েছে। সাহিত্যং ন কেবলং মানসতৃপ্তিং বা পুষ্টিং জনয়তি অপিতু সমাজস্য বিবিধান দোষান বা অসামঞ্জস্যানি উদ্ঘটয়িতুম অপি সাহায্যং করতি। কাব্যিক দৃষ্টিকোণ থেকে আলোচনা। দেখুন কাব্যিক এবং আলংকারিক বিচারে এই সাহিত্যের এই ভূমিকা অত্যন্ত গভীর এবং তাৎপর্যপূর্ণ। রমণীয়তা এবং চিত্তলাদ। আলংকারিক পণ্ডিতরাজ জগন্নাথের মতে রমণীয়ার্থ প্রতিপাদক শব্দ কাব্যং, এবং সুন্দর রমণীয়ার্থ প্রতিপাদনকারী শব্দই কাব্য বা সাহিত্য। দেখুন কিভাবে পণ্ডিতরাজ জগন্নাথের বাক্য ও তুলে নিয়ে এসে সেখান থেকে সেই দৃষ্টিকোণ থেকে আলোচনা করেছে। দেখুন এখানে মনের খোরাক বলতে সাহিত্যের সেই আনন্দদায়ী পুষ্টিকর গুণকেই বোঝানো হয়েছে। দেখুন কিভাবে ও লিঙ্ক করেছে প্রত্যেকটা জিনিস। উপদেশ ও সমাজ সংস্কার। সাহিত্যের কাজ কেবল আনন্দ দান নয়, বরং এটি কান্তা সম্মিত তয় উপদেশ প্রদান করে। অর্থাৎ প্রিয়তমার মতো মধুর বচনে এটি সমাজকে সত্য ও ন্যায়ের পথে চলতে উদ্বুদ্ধ করে। অনুবাদে সমাজের অসঙ্গতি তুলে ধরা বলতে সাহিত্যের
শিবতরক্ষতয়ে অমঙ্গল বিনাশ গুণটিকে বোঝায়, যা সমাজের অসামঞ্জস্য বা ত্রুটিগুলি উন্মোচন করে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করে। দেখেছেন কি হারে, মানে কীভাবে ও বিশ্লেষণ করেছে। প্রতিভা ও ওজস্বিতা, সাহিত্যের এই সামাজিক প্রভাব কবির প্রতিভা ও কবিত্ববিদ সংস্কারের ওপর নির্ভরশীল। সাহিত্য যখন তাদের অসঙ্গতিগুলি কঠোরভাবে তুলে ধরে, তখন তাতে ওজগুণ বা চিত্তের দীপ্তভাব প্রকাশিত হয়। শব্দ ও অর্থের সাহিত্য, সহিত বা শব্দ ও অর্থের অপূর্ব মিলনই হলো সাহিত্য। এখানে শব্দ কেবল বাচক নয়, বরং তা ব্যঞ্জক হিসাবে সমাজের অন্তর্নিহিত জটিলতা ও অসঙ্গতিগুলিকে সহৃদয় পাঠকদের সামনে মূর্ত করে তোলে। সাহিত্য কেবল ব্যক্তিগত মনের তৃপ্তি বা বিনোদনের উপকরণ নয়, বরং এটি একটি শক্তিশালী সামাজিক অস্ত্র, যা সমাজকে সত্যের আলোকে উদ্ভাসিত করতে, এর ভ্রান্তিগুলি দূর করতে অগ্রণী ভূমিকা পালন করে। দেখেছেন সাহিত্যের দৃষ্টিকোণ থেকে কিভাবে ব্যাখ্যা করেছে এই অনুবাদটি। চলুন এবার আমরা তৃতীয় প্রম্পটের দিকে যাই। দেখুন কি প্রম্পট দেওয়া হয়েছে। বাক্যটি অনুবাদ করো। বিভিন্ন ভাষার মধ্যে অনুবাদ একমাত্র কেবল শব্দের প্রতিস্থাপন নয়, এটি দুটি ভিন্ন সংস্কৃতির মধ্যে সেতুবন্ধন তৈরি করে। এবার এই অনুবাদটিকে 10 রকমভাবে আলাদা আলাদা সংস্কৃতে অনুবাদ করে দিন। কি কি থাকবে তাতে? যেমন শ্রুতিমধুর, কাব্যিকভাবে, আলংকারিকভাবে, ছন্দবদ্ধভাবে, জটিল সমাস ও সন্ধিবদ্ধভাবে, ব্যাকরণগত স্থৈর্য, পাণ্ডিত্যপূর্ণ অনুবাদ, ব্যঞ্জনপ্রাপ্ত অনুবাদ ইত্যাদি। দেখুন করে দিয়েছে, দেখি কি করেছে। শ্রুতিমধুর অনুবাদ। এই অনুবাদে শ্রুতি মাধুর্য এবং বর্ণের সহজ বিন্যাসের ওপর জোর দেওয়া হয়েছে। অনুবাদ করেছে বিবিধ ভাষা বিভক্তানুবাদ, কেবলং শব্দ বিনিময় নাস্তি অপিতু সংস্কৃতি দ্বয় সেতু। দেখুন কাব্যিক অনুবাদ করেছেন, এখানে সাহিত্যের রস ও ভাবের গাম্ভীর্য ফুটিয়ে তোলা হয়েছে। অনুবাদ খলু ন কেবলং শব্দানাং পরিবর্তনম, পরন্তু ভিন্ন সংস্কৃত সমুপস্থিত কশ্চিৎ সেতু। আলংকারিক অনুবাদ উপমান ও উপমেয়ের অভেদ আরোপ করে এটি রূপক অলঙ্কারের আশ্রয় তৈরি। দেখুন অনুবাদটি কি করেছে। চলুন তারপরে কি করেছে। ছন্দবদ্ধ অনুবাদ, অনুষ্টুপ ছন্দের শ্লোকাকারে এই অনুবাদটি করা হয়েছে। অনুবাদ ন শব্দানাং কেবলং বিনিময় স্মৃত সংস্কৃত ভিন্নয় অর্ষে ভিন্নয় হের্ষ সেতুবন্ধং করতি চ। জটিল সমাস ও সন্ধিবদ্ধ অনুবাদ, সংস্কৃতের পাণ্ডিত্যপূর্ণ দীর্ঘ সমাসবদ্ধ পদের ব্যবহার এখানে লক্ষণীয়। দেখুন কি জটিলভাবে সমাস এবং সন্ধিযুক্তভাবে অনুবাদটি করেছে, দেখেছেন। ব্যাকরণগত স্থৈর্য ও পাণ্ডিত্যপূর্ণ অনুবাদ, ব্যাকরণগত শুদ্ধতা ও পদের সুসংগত বিন্যাসকে প্রাধান্য দেওয়া হয়েছে। দেখুন অনুবাদটি দেখুন। ব্যঞ্জনাব্যাপ্ত অনুবাদ, এখানে বাচ্য অর্থের চেয়ে ব্যঙ্গ এবং অন্তর্নিহিত ভাবকে গুরুত্ব দেওয়া হয়েছে। অনুবাদ খলু শব্দরূপং ত্যক্তা সংস্কৃতি হৃদয়ং যোজয়তি। সংক্ষিপ্ত বা সূত্রবৎ অনুবাদ, পাণিনীয় সূত্রের মতো অত্যন্ত সংক্ষিপ্ত অথচ অর্থবহ প্রকাশ। অনুবাদ সংস্কৃতি সেতু ন শব্দ বিনিময়। শব্দালঙ্কার এবং অনুপ্রাসযুক্ত অনুবাদ, এখানে একই বর্ণের বারবার ব্যবহারের মাধ্যমে ধ্বনি মাধুর্য তৈরি করা হয়েছে। স্বভাষা ভিন্ন ভাবানুবাদ ন কেবলং শব্দ বিনিময়। সংস্কৃতি সেতু সর্বদা। ব্যাকরণ শৈলী বা গদ্য অনুবাদ, প্রাচীন ভাষ্যকারদের শৈলীতে পদের বিশ্লেষণধর্মী প্রকাশ। অনুবাদ, এখানে অনুবাদ নাম না শব্দানাং পরিবর্তন মাত্রম তদ্ধি সংস্কৃত বয়স্য সম্বন্ধ বিধায়ক সেতু। দেখুন সুতরাং অনুবাদ করার ক্ষেত্রে এই টুলটি একটি অদ্বিতীয় ভূমিকা পালন করতে পারে। দেখলেন আপনারা নিজেই দেখলেন যে কিভাবে 10 রকমভাবে ও অনুবাদ করে দিল। তাহলে এই সংস্কৃত সারথি ব্যবহার করার জন্য আপনারা লিঙ্ক কোথায় পাবেন? লিঙ্কটি থাকবে কমেন্ট বক্সের প্রথম কমেন্টে পিন করা লিঙ্কটি থাকবে। এই লিঙ্ক ইউজ করে আপনারা সরাসরি
এই টুলটি ব্যবহার করতে পারেন। এছাড়া আমাদের ভিডিও ভালো লাগলে নিশ্চয়ই লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপে একটি চ্যানেল রয়েছে, সেই চ্যানেলে জয়েন করুন। টেলিগ্রামে একটি ডিসকাশন গ্রুপ রয়েছে, সেই গ্রুপে জয়েন করুন। সর্বোপরি ভিডিওটি ভালো লাগলে সর্বত্র শেয়ার করে দিন। ধন্যবাদ।